শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। মোটের উপরে রাজ্যে শান্তিপূর্ণ ইলেকশন চলছে। 294টা বিধানসভার সিট রয়েছে, সেই 294টার মধ্যে দুটি কিন্তু হট সিট রয়েছে, ভাঙড় আর ক্যানিং পূর্ব। ক্যানিং পূর্বে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি, যেটা সূত্র মারফত। কিন্তু আরাবুল ইসলাম এবং ক্যানিং পূর্বের যিনি অবজারভার রয়েছেন গাজী শাহাবুদ্দিন সাহেব, তিনিও আরাবুল সাহেবের সঙ্গে সকাল থেকেই বিভিন্ন বুথে কোথায় এজেন্ট বার করে দেওয়া হচ্ছে, কোথায় এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, সেগুলো কিন্তু তারা দেখলেন। সারাদিন ঘুরে এখন সময় 5টা সাড়ে 5টা বাজে, তিনি কিন্তু এসছেন কার্যালয়, নির্বাচনী কার্যালয় ঘটকপুকুরে। সারাদিনের অভিজ্ঞতা আপনার কাছ থেকে শুনে নেব, তিনি শেয়ার করবেন আমাদের দর্শকদের জন্য। দেখেন, একটা জিনিস হচ্ছেন, তিনি অনেকদিন ধরে বলে এসেছিলেন যে তিনি ভাঙড়ে অনেক কিছু করে দিয়েছেন, কিন্তু বিষয়ে দেখলাম কি আসলে তিনি ভাঙড়ে হাইপ তুলে দিয়ে তিনি যে জায়গায় চলে গিয়েছেন, আমরা শুনলাম তিনি ক্যানিংয়ে ফিরে গিয়ে তার পার্টি অফিসে অঝর নয়নে কেঁদেছেন। কিন্তু তিনি একবার নাটক সাজিয়েছিলেন যে ভাঙড়ে মানে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি, ভাঙড় থেকে তিনি ছাড়া পেতে চাইছিলেন যে ক্যানিংয়ে তিনি রাজ করে থাকবেন ওই গুন্ডাদেরকে নিয়ে। কিন্তু আমি মনে করি এটা সৃষ্টিকর্তা এবারে বিচার, যে 21-এ যাদের ঘর ছাড়া করেছিল, যাদের ঘর হীন করেছিল, যাদের উপর অত্যাচার করেছিল, লাখ লাখ টাকা জরিমানা করেছিল, যাদের ফিশারি লুট করেছিল, ফিশারি দখল করেছিল, তাদের চোখের পানি। বিশেষ করে রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের মানুষ মনে করে তাদের শ্রেষ্ঠ ইবাদতের মাস হলো রমজান মাস। সেই রমজান মাসে যদি কারো ইচ্ছাকৃত কারো চোখের পানি ফেলানো হয়, তার চোখের পানি যখন পড়ে, সৃষ্টিকর্তা সেটা কোনোদিন ক্ষমা করে না। আমরা মনে করি তার সেই সৃষ্টিকর্তার বিচার তার উপরে হচ্ছে। প্রার্থী আরাবুল ইসলামের আপনি ইলেকশন এজেন্ট, অবজারভার ক্যানিং পূর্বের, সকাল থেকেই সঙ্গে রয়েছেন, কতটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে ক্যানিং পূর্বে? দেখেন, আমরা নির্বাচন কমিশনের থেকে যেটা আশা করেছিলাম, কিন্তু আমরা ক্যানিং পূর্ব বিধানসভায় দেখেছি শাসক দল যখন দেখছে যে মানুষ ভোট দেওয়ার জন্য আগ্রহী, মানুষ ভোট দিচ্ছে, সেখানে তারা বুথে বুথে মানুষদেরকে আটকানোর চেষ্টা করেছে। আমাদের প্রার্থী তিনি মানুষদেরকে বুথে বুথে ভোট দেওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন, এবং আমাদের পোলিং এজেন্টদের বিভিন্ন জায়গা থেকে তুলে দেওয়া হয়েছে। ইভিএম মেশিন, যেখানে আমাদের প্রার্থীর যে বটন, সেই বটনকে ভেঙে দেওয়া হয়েছে, অনেক জায়গায় সেলোটেপ লাগানো হয়েছে, অনেক জায়গায় যে মৃত ভোটার, সেই মৃত ভোটারদেরকে দিয়ে ওই যে আটকানো ভোটারদের আই কার্ড কেড়ে নিয়ে সেখানে ভোট করার চেষ্টা করা হয়েছে। আমরা সর্বোপরি এই যে নির্বাচন হয়ে গেল, যে ভোট হয়ে গেল, এই ভোটে অনেক বুথে ঠিকঠাক ভোট হয়নি। আমরা এই সমস্ত বুথে আবার পুনর্নির্বাচনের আবেদন রাখছি, কারণ পুনর্নির্বাচন না হলে এভাবে শাসক দল যে অপচেষ্টা করছে, সে অপচেষ্টা আমরা রুখে দিতে চাই। ওই অপচেষ্টা আমরা মানতে পারছি না। টোটাল কত বুথের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে? আমরা অভিযোগ হয়েছে, আমাদের সারাউন্ডিং একটা হিসাব হচ্ছে, আমরা দ্রুত এটা বলে আমরা কমিশনে দেব, এবং সাথে সাথে আমরা কোর্টেও যাচ্ছি। কমিশনকে সমস্ত বিষয়টা অবগত করা, প্রতিটা বিষয় আমরা কমিশনকে জানিয়েছি, এবং ডিজি, পুলিশ অবজারভার থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক যারা আছে তাদেরকে জানিয়েছি। কিন্তু একটা জিনিস সব থেকে আশ্চর্য লেগেছে, যেটা হচ্ছে যে যাদেরকে সেক্টর বা যাদের নাম্বার দেওয়া ছিল তাদেরকে আমরা ফোনে ঠিকমতো পাইনি। একাধিকবার ফোন করার পরেও তারা সেখানে আমাদের ফোন ধরেননি। এরকম বিভিন্ন সময় আমাদের সাথে এটা হয়েছে। এবং যেটা হয়েছে বুথ জ্যাম, বুথের কাছে শাসক দলের লোকজন ছিল, তাদেরকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে পুলিশের যখন ডাকা হয়েছে, অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে সেখানে পুলিশ কিন্তু ঠিকমতো কাজ করেনি। তারপরে কিউআরটি টিমের সহায়তা পাওয়া গিয়েছে, কিছু কিছু জায়গায় তৎপরতার সাথে তারা কাজ করেছেন, কিন্তু সেক্টর বা এই আধিকারিক যারা ছিল তাদের সেরকম সহায়তা আমরা পাইনি। প্রত্যেকটা বুথে এজেন্ট আপনারা দিতে পেরেছেন? আমরা প্রতিটা বুথে এজেন্ট দেওয়ার চেষ্টা করেছিলাম। বিভিন্ন বুথের শাসক দল আমাদের এজেন্টগুলোকে ধরে ঘরের মধ্যে আটকে রেখেছে, কোথাও আমাদের এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে, বুথ থেকে বের করে দিয়েছে। এবং একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, অনেক প্রিসাইডিং অফিসার তারাও আমাদের এজেন্টদেরকে বুথ থেকে বের করে দিয়েছে। অর্থাৎ আমরা বলতে চাই যে নির্বাচন যেটা শান্তিপূর্ণ হয়েছে, বিনা রক্তে নির্বাচন হয়েছে, এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, পুলিশের আধিকারিকদের ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে কিছু পুলিশ আধিকারিক এবং কিছু নির্বাচনের যারা দায়িত্বশীল তাদের কারণে ক্যানিং পূর্বের বিভিন্ন জায়গায় সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়েছে। এটার বিষয়ে কতটা আত্মবিশ্বাস? দেখেন, মানুষ যেভাবে ভোট দিয়েছে, 21-এ আমাদেরকে ভোট দিয়েছিল, তার থেকে এবারে
যেভাবে ভোট দিয়েছে আমরা শতভাগ 100% আমরা আশাবাদী। আমরা 2026 চৌঠা মে আমরা গণনায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের প্রার্থী আরাবুল ইসলাম মহাশয় তিনি জয়ী হচ্ছেন। 2021 সালে আপনি প্রার্থী হয়েছিলেন দলের আবির্ভাবেই। তো তারপরে আমাদের ক্যানিং পৌর বিধানসভায় বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, বাড়ি ঘরজোর ভাঙচুর, এলাকা ছাড়া এখনো পর্যন্ত বেশ কিছু মানুষ তারা বাড়ি উঠতে পারেনি। 2026-এ 50-50 আরাবুল ইসলাম তো বাহারুল ইসলাম, যদি আপনাদের প্রার্থী আরাবুল ইসলাম জেতে কতটা শান্তিপূর্ণ? দেখেন, আমাদের চেয়ারম্যান তথা আমাদের দলের প্রতিষ্ঠাতা তিনি চেয়েছেন মানুষের বাক স্বাধীনতা, তিনি চেয়েছেন শান্তি সুন্দর পরিবেশ, তিনি চেয়েছেন গণতান্ত্রিক সুন্দর একটা পরিবেশ হবে। আমরা আশা করছি 4 তারিখে আমরা জয়ের পরে ক্যানিংয়ে আমরা একটা শান্তির পরিবেশ, শান্তির বাতাবরণ তৈরি করব, যেখানে মানুষের ঘর ভাঙবে না, দোর ভাঙবে না, যেখানে মানুষ শান্তির সাথে তার বাক স্বাধীনতা দিয়ে থাকবে। যে মানুষের যে অধিকার হরণ করে রাখা হয়েছে, মানুষের বাক স্বাধীনতা যে কেড়ে নেওয়া হয়েছে, মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছে, মানুষ মন খুলে হাসবে, মন খুলে কথা বলবে, এই পরিবেশ আমরা 4 তারিখের পরে তৈরি করব। ক্রমশ রাজ্যের মানুষ এবং আপনারাও বারবার অভিযোগ করে এসেছেন যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি রাফানটাপ রাজনীতি করেন। তিনি এবারে তার আগে ভাঙড়ে প্রার্থী করেছেন, সেই জায়গায় আপনাদের কাজটা কতটা সহজ হয়েছে? দেখেন, একটা জিনিস হচ্ছে, ক্যানিংয়ের মানুষদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। তিনি ছাপ্পা মেরে, বুথ দখল করে, গুন্ডাগিরি করে, ভোটারদের আটকে তিনি ক্ষমতায় জয়ী হতেন। কিন্তু এবারে যেভাবে মানুষের ভোটাধিকার প্রয়োগ করার স্বাধীনতা পেয়েছে, এখানে তারা ব্যাকফুটে চলে গিয়েছেন। আইএসএফ তথা আরাবুল ইসলাম সাহেব জয়ের জন্য পুরো তৈরি হয়ে। শওকত সাহেবকে এবার ভাঙড়ে প্রার্থী করেছে, তাহলে তো তিনি সেখানে নেই ক্যানিং পূর্বে, তারপরেও তো আপনারা বিভিন্ন অভিযোগ করছেন, এগুলো কারা করছে? দেখেন, তার ইন্ধনে একটা জিনিস দেখেন, তিনি যে এরিয়া তিনি করতেন, কারণ পূর্ব চেনা জায়গা তারই নির্দেশে, তারই ইন্ধনে বিভিন্ন ঘটনা ঘটেছে। আপনারা জানেন, বেশ কিছুদিন আগে আইএসএফ করার কারণে তাদের ঘর আটকে দিয়েছে কে? এই মোল্লা সাহেবের কথা বলতে নিজে থেকে তার ঘর আটকে দেওয়া হয়েছে, তার ঘরে ছাদ দিতে দেওয়া হয়নি। এমনকি নির্দেশ দেওয়া হচ্ছে আইএসএফ করছে, ওর সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। এই তো পলিসি তিনি খেলেন। তাহলে পরোক্ষভাবে আপনি যেটা বলতে চাচ্ছেন, তিনি ভাঙড়ের প্রার্থী হলেও তার যে রাজ তিনি ক্যানিংয়ে চালিয়েছেন। আমরা মনে করি মানুষ তার হাত থেকে, তার অত্যাচার থেকে মানুষ বাঁচতে চাচ্ছে, এবং আশা করি 4 তারিখের পরে মানুষ তার যে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আপনি আইএসএফের অন্যতম নেতা, ক্যানিং পূর্বের অবজারভার, ভাঙড়ের আপামর ভোটারদের এবং ক্যানিং পূর্ব ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? অবশ্যই আপনারা যেভাবে ভোট দিয়েছেন, আমরা আশা করছি 4 তারিখে আমরা বিজয় হাসি হাসব। এই বিজয়ের পরে আমি ক্যানিংয়ের শান্তির ক্যানিং, সম্প্রীতির ক্যানিং, মানুষ মন খুলে কথা বলতে পারবে, এই পরিবেশের ক্যানিং আমরা তৈরি করব। মানুষ আপনার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা, আপনাদের জন্যই আজকে আমাদের রাজনীতির ময়দানে আশা করছি আপনাদের গণতন্ত্র, আপনাদের অধিকার আপনারা নিয়ে মাথা উঁচু করে আপনারা বাঁচবেন।